500 টাকা পকেটে রেখে আর বাকি যে আপনার 2,000 থেকে 4,500 টাকা এটা আমি আমার বাড়িতে পাঠাইতাম, যে তোকে দিয়ে এটা হবে না, তোকে দিয়ে এটা হবে না, তুই হচ্ছে আমরা যখন এই জায়গা থেকে ওই জায়গায় যাব তুই আমাদের হচ্ছে ব্যাগ লাগেজ এগুলো টাইনে দিবি। অফিসে সবাই আমাকে এই ব্লেমটা দিচ্ছে, তুমি চুরি করছো। আমি 2টা দিন কান্না করছি। ফিজের অভাবে তারা হচ্ছে ডাক্তার দেখায় না, তারা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে যায় খায়। আমার ছোটবেলা হচ্ছে বাবাকে হারিয়ে ফেলছি। আমি যখন ক্লাস 5-এ পরীক্ষা দিই, 6-এ উঠি, দেন আমার বাবা মারা যায় ব্রেন স্ট্রোক করে। তো আমার ছোট থেকে একটা ইচ্ছা ছিল যে ভবিষ্যতে একটা ঢাকা শহরে গিয়ে ভালো একটা বাড়ি করব, নিজের টাকায় বাবা মাকে সুখে রাখবো, ভাই বোনদেরকে একসঙ্গে রাখবো, ভালো একটা লাইফ ক্রিয়েট করব। তো আমার হচ্ছে ইচ্ছা ছিল বাবা মাকে একসঙ্গে রাখার। আল্লাহ তাআলা হয়তো আমাকে এই ইচ্ছাটা আমার কপালে রাখে নাই, বা এই রিজিকটা আমার ইয়েতে রাখে নাই। আমার বাবা হচ্ছে মারা গেছে 2016 সালে, তখন আমি অনেক ছোট। এরপরে হচ্ছে আমার জীবন হচ্ছে স্টার্টিং পয়েন্ট শুরু। তখন আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে আমরা 3 ভাই আর হচ্ছে আমার মা, এছাড়া আমরা কেউ নাই। তো এই জায়গা থেকে হচ্ছে আমার দেখা কি আমার ফ্যামিলি তো চলতেছে না। আচ্ছা, আমার ফ্যামিলি হচ্ছে চলতেছে না, আমার হচ্ছে কাজ করতে হবে। তখন হচ্ছে আমাদের যে জমিগুলো আছে এলাকায় আমরা করতে পারতেছি না, তখন এই জমিগুলো আপনার আদিতে দিয়ে দিই আর কি, বন্ধক আকারে। তারা হচ্ছে কেউ 4-এর 1 দেয়, কেউ 3-এর 1 দেয়, এরকম দিয়ে ওটাতে হচ্ছে আমাদের খাবার খরচটা চলে যায়। বাট লেখাপড়াটা আমাদের হচ্ছে না, লেখাপড়াটা হবে না, বুঝতে পারছি। দেন আমি চলে যাই, আমি হচ্ছে ঢাকাতে চলে আসে একটা অফিসে হচ্ছে জব নেই অফিসে পিয়ন হিসেবে নিয়োগ দেওয়া হয়। তখন হচ্ছে আমাকে 8,000 টাকা স্যালারি ধরছে ফার্স্টে, থাকাটা ফ্রি, খাওয়া নিজে, 8,000 টাকা স্যালারি। ওই টাকায় আপনার কাজ শুরু করলাম। ওই অফিসে ক্লায়েন্ট আসে, আপনার ক্লায়েন্টকে চা দেওয়া, বসদের আপ্যায়ন করা, বসরা খাবার শেষ করলে প্লেট গুলো পরিষ্কার করে রেখে দেয়া, মালামাল আসলে এগুলো একটু লোড করে দেয়া। আমি হচ্ছে এই কাজগুলো করা শুরু করলাম 2016 সাল পরে, 17 সাল থেকে আর কি। তখন থেকে এই 8,000 টাকা আমি আর্নিং করা শুরু করলাম। তখন আমার খাওয়া খরচ যেত 2,500 টাকা, 2,500 থেকে 3,000 টাকা। আমার কাছে থাকলে হচ্ছে 5,000 টাকা। আমি 500 টাকা পকেটে রেখে আর বাকি যে আপনার 2,000 থেকে 4,500 টাকা এটা আমি আমার বাড়িতে পাঠাইতাম। আমার হচ্ছে আরো 2টা ভাই আছে, একজন বড় একজন ছোট। এরা হচ্ছে লেখাপড়া করতেছে, আমি কিন্তু লেখাপড়া বাদ দিই নাই, আমি স্টিল না, আমি লেখাপড়া করতেছিলাম। আর আমার ভাইদেরও যেন বকলম না থাকতে হয়, ওরাও যেন শিক্ষিত হতে হয় পারে, এর জন্য আমি হচ্ছে কাজ করা শুরু করলাম। মাস শেষে 4,500 টাকা করে বাড়িতে পাঠাচ্ছি, এটা দিয়ে ভাইরা হচ্ছে পড়াশোনা করতেছে। ওকে আমরা আগে থেকে একটাই ছিল যে তাকে হচ্ছে আমরা মেডিকেলে পড়াবো, মেডিকেল একজন অফিসার বানাবো, যাতে গরিব দুঃখী মানুষের হেল্প হয়। ও মেডিকেল অফিসার হয়ে, ডাক্তার হয়ে সে হচ্ছে আমার এলাকাতে ফ্রি একটা ট্রিটমেন্ট করাবে সবাইকে, যাতে গরিব অনেক মানুষ আছে এলাকাতে যারা হচ্ছে আপনার এই ডাক্তারের যে একটা ফিস আছে, ফিসের অভাবে তারা হচ্ছে ডাক্তার দেখায় না, তারা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে যায় খায়। ঠিক হোক বা ভুল এটা দেখে না। আমি চাচ্ছিলাম যে এই কাজটা যেন আমি আমার ফ্যামিলি থেকে করতে পারি, আমার ভাইকে দিয়ে করতে পারি, আমি নিজে না করতে পারলে আমার ভাইকে দিয়ে যেন করতে পারি। দেন হচ্ছে যেমন কাজ তেমনই হচ্ছে সিদ্ধান্ত যে তাকে হচ্ছে আমরা অন্য একটা বোর্ডিং এ পাঠাই দিই, ওখানে খরচ বহন করি, জামালপুরে আর কি। জামালপুরে আপনার ও হচ্ছে উইজডমে পড়াশোনা করে, উইজডম থেকে সে এসএসসি তো ক্লাস পেল যে আমি হচ্ছে ওই অফিসে পিয়ন থেকে একটু হয়েছি, মানে প্রমোশন দিয়েছে, আমাকে ডেলিভারি ইনচার্জ করেছে। তখন আমার বেতন দিচ্ছে 13,000 টাকা, 13,000 টাকা বেতন দিচ্ছে। তখন আমার ওই খাওয়া খরচ সেম, আমি 10,000 টাকা বাড়িতে পাঠাতে পারছি। 10,000 টাকা থেকে 5,000 টাকা ভাইয়ার লাগতেছিল, জামালপুরে থাকে, খাওয়া দাওয়া সব মিলে হচ্ছে 1,000 টাকা খাওয়া দাওয়া, আর বাকিটা হচ্ছে ওর ফিস, মানে কলেজের ফিস। তারপর হচ্ছে বাকিটা আম্মু দেয়, আম্মু সংসার চলে। আমি এই দিক থেকে আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি, আমার পরীক্ষা দিচ্ছি, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল, অল্পর জন্য ক্লাস মিস হয়েছে। দেন হচ্ছে তার মাথা মধ্যে এটাই গেস করছে, আমরা তাকে ভর্তি করে দিয়েছি যে পড়াশোনা করো, সে ইন্টারে পড়াশোনা করলো। কিন্তু তখন তার মাথায় একটাই কাজ করতেছে, আমি যদি এইবার হচ্ছে ক্লাস না পাই আমি মেডিকেল হয়তো চান্স পাবো না। সে আবার এগেইন পরীক্ষা দিয়ে সে প্লাস পেলো, প্লাস পরে মেডিকেল হচ্ছে প্রিপারেশন নিল, মেডিকেল পরীক্ষা দিল। মেডিকেলে হচ্ছে আপনার পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই দিছে, সে ওয়েটিং এ ছিল। সর্বোচ্চ চেষ্টা করে আমার ভাইকে পড়াশোনা করাচ্ছি, ছোট ভাইকে পড়াশোনা করতেছি, নিজে পড়াশোনা করতেছি, আমার ফ্যামিলি তুলতেছি, ফ্যামিলিকে বিল্ড আপ করতেছি, ফ্যামিলি গ্রো করেছি। আমার বাবা মারা গেল, মারা যাওয়ার পরে আমি নিজে ফ্যামিলি হালটা ধরছি। আমার কষ্টটাই হচ্ছে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, তারপরেও আমার ভাই চান্স পায়নি মেডিকেলে, সে ওয়েটিং ছিল। হয়তো আল্লাহ তো ভালো জানে, বাট
আমার মনে হয় যে আমার ভাই ভালো পরীক্ষা দিছে। আমি যখন জব করতাম প্রথমে সে ব্লেম দিল আমি হচ্ছে ৭৫,০০০ টাকা, এই টাকাটা আমি চুরি করেছি। এমন টাইমে সে কথাটা বলছে আমার আর্নিং হচ্ছে প্রতি মাসে ১৪,০০০ টাকা। এই ১৪,০০০ টাকা আমি ৭৫,০০০ টাকা চুরি করছি। তার মানে বুঝছেন আপনি, আমার প্রতি মাসে স্যালারিও না দেয়, তারপরেও ৫ মাস স্যালারি না পেলে আমার ফ্যামিলি কিভাবে চলবে? আমার মাথা নষ্ট। আমি রাতে প্রচুর কান্না করছি যে আমি টাকা কি করছি। দেন আমাদের অফিসে সিসিটিভি ক্যামেরা ছিল, ক্যামেরার আবার ব্যাকআপ ছিল ১৪ দিন। এই ক্যামেরার ডিভিআর থেকে আমি হচ্ছে রিমাইন্ড করে বের করছি এই ডেটে আমি টাকাটা কি করেছি। আমি দেখেছি যে সেই টাকাটা তাকে দিয়েছি, সে তার ডোয়ারে তালা মেরে রাখছে, সে বলে নাই যে টাকা তার কাছে। আমি কিন্তু সুন্দর করে বের করে বসদের কাছে দেখিয়েছি, বসদের দেখায় বসটা বলছে হ্যাঁ ঠিক আছে ওই ডোয়ার চেক দাও। ডোয়ার চেক দেওয়ার পরে টাকাটা বের হয়েছে। যে আমাকে ব্লেম দিল তার ডোয়ার থেকে আমি কিন্তু টাকাটা বের করছি, বাট বসরা তাকে কিছু বলে নাই। কিন্তু যখন শুনছে যে আমি চুরি করেছি তখন আমাকে যা ইচ্ছা তা বলে গেছে। আমি 2টা দিন কান্না করছি, কারণ আমি অফিসের সামান্য একটা ডেলিভারি ইনচার্জ। আমার কথা তখন শুনেনি। আমি আমার ফ্যামিলির সঙ্গে কথা বলছি, আমার অনেকজন কথা বলছে, সবাই হচ্ছে এটাই বলছে তুমি দেখো তুমি কি করছো, টাকাটা তুমি ভালো করে দেখো। কিন্তু অফিসের সবাই আমাকে এই ব্লেমটা দিচ্ছে তুমি চুরি করছো। অথচ আমি চুরি করিনি। আল্লাহ তাআলা আমার রহমত নাজিল করছে বা আমার প্রতি ছিল, ক্যামেরার ব্যাকআপটা ছিল, যার কারণে আমি এটা বের করতে পারছি। না হলে কিন্তু আমি সেদিন চোর হয়ে যেতাম, হয়তো তারা আমাকে চাকরি থেকে বের করে দিত বা হচ্ছে একটা রিয়াকশন নিয়ে ফেলতো। তো এই স্টোরি গুলা আমি কোনো সময় শেয়ার করিনি, কাউকে বলতে পারিনি। এটা আমার আজীবন দুঃখ থাকবে ভাইয়া। আমি কিন্তু তার সঙ্গে এখনো কথা বলতেছি, যোগাযোগ রাখি, কিন্তু আমি এটা এখনো রিমাইন্ড করি, মানে মনে করে দেই না যে সে আমাকে চোর অপবাদ দিয়েছিল। এটা আমি মনে করি না। আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য, হয়তো তার মাথায় এটা খেলছে। এখন মানে আমার অবস্থান তার থেকে 1000 গুণ বেটার। আপনি হচ্ছে ধিক্কার যে আপনি এটা পারবেন না, ভাগ্য সহায় হতে হবে। দেন হচ্ছে আপনার হ্যাঁ এই যে আমাকে হচ্ছে চুরির ব্লেম দিয়েছে, আমি তখন ওই জায়গা থেকে আমি ভেবেছি যে কাউকে বিশ্বাস করা যাবে না, সহজে বিশ্বাস করা যাবে না, অন্ধ বিশ্বাস করা যাবে না। ভাগ্যটা লাগবে। আপনার ভাগ্য না থাকলে আপনি সবকিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন না। 10 to 7 ঘন্টা আওয়ার্স, এই আওয়ার্সটা হচ্ছে আপনি বিক্রি করা আরেকজনের আন্ডারে। সে হচ্ছে আপনাকে চাইলে এদিকে ওদিকে নাচায় নিয়ে বেড়াবে। আমি এইটা চাচ্ছি না যে আমাকে হচ্ছে কেউ তার সময় আমার সময় সে ব্যবহার করুক এইভাবে। আমি হচ্ছে তখন থেকে ডিসিশন নিয়েছি যে আমি জব করব না, আমি হচ্ছে বিজনেস করব। আমি হচ্ছে ওই একটা কোম্পানিতে ছিলাম, ফার্স্টে লাইফে যে কোম্পানিতে ঢুকেছিলাম, একটা কোম্পানিতে আমি 7 বছর জব করেছি। 7 বছর জব করার পরে আমার যখন একটু মানি আর্ন হয়ে গেছে, যে একটা অ্যামাউন্ট হয়েছে, ওই অ্যামাউন্ট দিয়ে আমি বিজনেস শুরু করতে পারবো, দেন আমি ওখান থেকে লিভ নিয়ে আমি হচ্ছে বিজনেস শুরু করি। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে এই যে ব্লেমটা দিয়েছিল, ওই ব্লেমের কারণেও কিন্তু আমি আজ এই পর্যায়ে। তখন থেকে আমার হচ্ছে মাথায় এই একটা ঘুরপাক খাচ্ছে যে আমার হচ্ছে সাকসেস হতে হবে, আমাকে হচ্ছে বিজনেস দিতে হবে, বিজনেস করতে হইব, হার মানা যাবে না। আপনি যদি একটা কাজ করতেছেন, লাইক একটা পাহাড় উঠতেছেন, পাহাড়ের মাথায় হচ্ছে কিছু খাবার আছে, আপনার ক্ষুধার্ত খাবার রাখা আছে বা হচ্ছে কোনো ফলমূলের গাছ আছে, এখান থেকে আপনি ফল খেতে পারবেন আপনি জীবিকা অর্জনের জন্য। আপনি এই পাহাড়ে উঠতেছেন, মাঝ রাস্তায় যে বা আপনি 70% গেছেন, তারপর হচ্ছে আপনি আর উঠলেন না, নিচে নামতে পারবেন না। নিচে নামা মানে আপনার মৃত্যু। আপনি যদি এই জায়গা থেকে নিচে নামেন তাহলে আপনি শেষ, আপনি উপরে উঠতে পারলেন না, আপনি আস্তে আস্তে মারা যাবেন। আপনাকে উঠতে হবে, আপনাকে গ্রো আপ হতে হবে, আপনাকে এই চিন্তা করতে হবে উপরে গেলে আমি খাবার পাবো। জীবিকা অর্জন করার জন্য আপনি কি প্রয়োজন? খাবার। আপনি পাহাড়ে উঠতে পারলে আপনি খাবার পাবেন। লাইক বিজনেসটা হচ্ছে এরকম, ধৈর্য রাখতে হবে, এটা করতে হবে আপনাকে, আপনার দ্বারা সম্ভব, আপনি এটা মানতে হবে যে আপনি পারবেন, দেন আপনি অ্যাচিভ করতে পারবেন। আমি যখন বিজনেস শুরু করি তখন আমার এক পরিচিত, বলতেছি না শুভাকাঙ্ক্ষী, পরিচিত, সে আমাকে বলছিল যে তোকে দিয়ে এটা হবে না, তুই হচ্ছে আমরা যখন এই জায়গা থেকে ওই জায়গায় যাব, তুই আমাদের হচ্ছে ব্যাগ লাগেজ এগুলো টেনে দিবি, ব্যাগ লাগেজ আমি টেনে দিব। এই কথাটা আমার অনেক ভাবে হয়ে গেছে আমার অন্তরে। আমি তখন থেকে ডিসিশন করেছি যে আমাকে এটা করতে হবে, আমাকে বিজনেস করতে হবে, ইভেন সাকসেস হতে হবে, বড় হতে হবে। তখন থেকে আমি হচ্ছে মন মানসিকতা চেঞ্জ করে ফেলি এন্ড ফুললি কনভার্ট করে ফেলি, আমার বিজনেস করতে হবে, আমার আইডিয়া জেনারেট করি, আমি পরিশ্রম করি, আমার প্রোফাইলটা গ্রো করি। নতুন উদ্যোক্তাদের বলছি
যে আপনারা শুরু করবেন এটা ভাবে বসে থাকবেন না। শুরু করবেন মানে স্টার্ট নাও। আপনি এই ভিডিওটা দেখতেছেন, তার মানে হচ্ছে আপনি এখন থেকে শুরু করা উচিত। আপনি একটা কাজ করবেন, ভাবে রাখছেন যে আমি হচ্ছে এই কাজটা করব, এই কাজটা করব না, আমি এই কাজটা করব এখনই হচ্ছে আপনি শুরু করেন। হ্যাঁ, এখনই শুরু করেন, দেন আপনি বুঝতে পারবেন যে এই কাজটা আপনার দ্বারা হবে কি হবে না। আপনি এটা নিয়ে আপনি রাখতেছেন যে আপনি এটা করবেন, কিন্তু ওটা আলটিমেটলি আপনার দ্বারা হবে না। আপনি বুঝলেন কখন? যে যখন শুরু করবেন 1-1.5 মাস পর, তখন দেন আপনি আবার ভাববেন যে কি করতে পারি। আর আপনি যদি আজকে শুরু করেন যে এই কাজটা হচ্ছে শুরু করবো, আজকে যখন আপনি শুরু করবেন কালকে ব্যর্থ হয়ে যাবেন, তখন আপনার মাথার মধ্যে অল্টারনেটিভ আরেকটা আইডিয়া চলে আসবে যে আমার এই কাজটা করতে হবে, এই কাজটা যেহেতু আমি পারিনি আরেকটা কাজ শুরু করব। আপনারা হচ্ছে যারা এই ভিডিও দেখতেছেন বা দেখছেন, যে আপনারা হচ্ছে যে কোনো কাজ, যে কোনো বিজনেস স্টার্ট করতেছেন, এখনই শুরু করে দেন। যে কোনো আইডিয়া, আপনার মাথায় একটা আইডিয়া আসছে, আপনি লেখেন, নোট করে রাখেন। হ্যাঁ, আপনি নোট করেন। আপনি যদি বিজনেস করতে চান, চায়না থেকে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করে বিজনেস করতে চান, এই ভিডিওতে কমেন্ট করেন, আমি আপনাকে 100% সহযোগিতা করব কিভাবে আপনি বিজনেস করতে পারেন। ফুল একটা গাইডলাইন দিব, আমার বাস্তব জীবন থেকে আমি যতটুকু ফেস করে আসছি এটা আপনাকে আমি দেওয়ার ট্রাই করব।